জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সাবিত সারওয়ার। গণ অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা নতুন বাংলাদেশকে মুছে দিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় রাজনৈতিক দলের সাথে বৈঠকের শুরুতে এমন মন্তব্য করেছেন তিনি। বৈঠক শেষে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে মতামত দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। এ সময় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সব দল ঐক্যমত্য থাকার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, মানুষ নির্বাচনমুখী হলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার ও জনগণকে ব্যর্থ করতে অপপ্রচার চালাচ্ছে ভারত। এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে গণমাধ্যমে মতামত দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। আমাদের এই বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়নি, যাদের পছন্দ হয়নি, তাদের মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা এক, আমরা সেটা পেয়েছি, আমরা একযোগে পেয়েছি, কোনো মতভেদের মাধ্যমে পাইনি, কাউকে ধাক্কাধাক্কি করে পাইনি। যারা আমাদের বুকের উপর চেপেছিল তাদেরকে আমরা বের করেছি। এইটুকুই আমরা নিজেরাই উন্মুক্ত হয়েছি। সেই জিনিসটা সবার সামনে তুলে ধরে কিভাবে তুলবো সে ব্যাপারে পরামর্শ সবাই মিলে একটা জন্য আমরা প্রয়াসটা করতে পারি। বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে। অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে। এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপ নিয়েই আসুক, সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ। এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি। নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার প্রয়োগ নিশ্চিত করার তাগিদ দিয়েছে নির্বাচন সংস্কার কমিশন। এমনটাই জানিয়েছেন কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়া ইসির প্রতি আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইসিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের মধ্যে বৈঠক শেষে একথা বলেন তারা। নির্বাচন কমিশনের দায় দায়িত্ব, ক্ষমতা, স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি, তারপরে কিভাবে মনোনয়নপত্র করার ব্যাপারে, চূড়ান্ত করার ব্যাপারে সিদ্ধান্ত কার হওয়া উচিত, তারপরে আদালতের কি ভূমিকা থাকবে এখানে, হলফনামা, তারপরে না ভোট, সীমানা পুনর্নির্ধারণ, পোস্টাল ব্যালট, প্রবাসী ব্যালট, তারপরে ওই যে ভোটার তালিকা ইত্যাদি, ওই যতটুকু নির্বাচনী অপরাধ, যতগুলো বিষয় নির্বাচন সংক্রান্ত, এনআইডি, তারপরে অনুপস্থিত ভোটার, এগুলো সবগুলো বিষয় আমাদের আলোচনা হয়েছে, মত বিনিময়। এক বা একাধিকবার আরও আমাদের সাথে বসার সুযোগ করে দিবেন, যাতে করে আমরাও উপকৃত হব এবং আমাদের পক্ষ থেকেও তখন যদি আরও কংক্রিটভাবে কিছু বলার থাকে আমরা মিনওয়াইল কিছু জিনিস নিয়ে কাজ করব। দেখছেন এখন চারদিক। রাজনৈতিক বক্তব্য ভারত বাংলাদেশের বাণিজ্যে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে উল্লেখ করে বলেন, যেখানে কম দামে পণ্য পাওয়া যাবে সেখান থেকেই আমদানি করবে বাংলাদেশ। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল হিসেবে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, এখানে ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি, এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে পারি। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলবো। এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না।
এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পরে ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ছাত্র সংগঠনের মধ্যে মতপার্থক্য থাকলেও সার্বভৌমত্ব রক্ষা ও বিদেশি আগ্রাসন রুখতে সব সংগঠন একসাথে কাজ করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোট আয়োজিত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে ছাত্র ঐক্য অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, ঐক্যবদ্ধ থাকার দায়িত্ব সকলকেই নিতে হবে। শিক্ষার্থীরা এক থাকলে ভারত বাংলাদেশে আর কোনোদিন আধিপত্য বিস্তার করতে পারবে না। বলেন, দুই দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। অনুষ্ঠানে ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র অধিকার পরিষদ সহ গণ অভ্যুত্থানের পক্ষের প্রায় সকল ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্বার্থান্বেষী মহল মিথ্যা মামলা দিচ্ছে, সেটা সত্য, তবে যাচাই বাছাই ছাড়া গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আইনজীবী আলিফ হত্যা সহ সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আরও বলেন, যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে শুধুমাত্র তারাই সেখানে আসামি হচ্ছে, আর এর বাইরে যারা, এইটা পুলিশ তদন্ত করে যথাযথভাবে ফাইনাল রিপোর্ট, যারা নির্দোষ তারা ফাইনাল রিপোর্ট দেবেন বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এটা চিন্ময় দাসের ব্যাপারটা এখন তদন্তাধীন আছে। অভিযোগ যেহেতু গুরুতর, তদন্ত সাপেক্ষে তার বিষয়ে কথা বলা যাবে। দেখছেন এখন চারদিক। ফেনীর বিলোনিয়া সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ভোরে বাড়ির পাশে সীমান্তের শূন্য রেখায় কৃষি জমি থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। ভারতীয় এক নাগরিকের ফেসবুক পোস্ট থেকে ইয়াসিন নামের যুবককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারে পরিবার। এরপর থেকে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এদিকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে ফেনীর জেলা প্রশাসনের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পরে ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন চারদিক। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা 5:30 থেকে বাস টার্মিনালের সামনে অবস্থান নেন তারা। বিকেলে গোপালগঞ্জ থেকে ফেরার পথে বাস ভাড়া ও সিট পাওয়া নিয়ে এক শিক্ষার্থীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে রাজীব পরিবহনের শ্রমিকরা। পরে তাকে বাস টার্মিনালে নিয়ে মারধরের অভিযোগ তোলেন ওই ভুক্তভোগী শিক্ষার্থী। খবর ছড়িয়ে পড়লে সেখানে অবস্থান নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বাস টার্মিনাল এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক সহ 10 জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাদের প্রত্যেককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে একাধিক মামলায় গ্রেপ্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। এছাড়া পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানকে 3 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি একাধিক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও 2 জন পুলিশ সদস্যকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। দেখছেন এখন চারদিক। ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান নেমেছে সর্বনিম্নে। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, এই প্রথম ডলারের বিপরীতে রুপির দর 84.7
7.5-এ নেমে এসেছে। গেল কয়েক মাস ধরে অর্থনৈতিকভাবে চাপে আছে পৃথিবীর 5ম বৃহত্তম অর্থনৈতিক দেশ ভারত। অর্থনীতিবিদরা বলছেন, আগে যেখানে পূর্বাভাস ছিল চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে প্রবৃদ্ধি 6% বেশি হবে, সেখানে প্রবৃদ্ধি হয়েছে 5.4% হারে, যা গেল 18 মাসের হিসেবে সর্বনিম্ন। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রীয় ব্যাংকগুলোর সহায়তায় ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নেওয়ায় দরপতন কিছুটা থেমেছে। তবে রুপির ধারাবাহিক দরপতন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বেড়েছে উদ্বেগ। গেল কয়েক মাস ধরে রুপির দর নিয়ন্ত্রণে আনতে বাজারে হস্তক্ষেপ করছে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।